তো আমরা দেখতে পাচ্ছি যে মিশকা তো ফোন করেছে রূপাকে, ফোন করে বলছে আমি কিন্তু এখনো মরিনি, বেঁচে আছি। তখন বলছে যে এবার যদি তোমরা একসাথে থাকার সময় প্ল্যান করো তাহলে কিন্তু এবার তোমার পুরো পরিবারকে একসাথে মারবো। তোমাকে তো মারবোই, তোমাকে তো মরতে হবেই, কারণ মিশকার গায়ে আজ অব্দি যারা যারা হাত তুলেছে তারা কেউই বাঁচেনি, তো তুমিও মরবে আর তার সাথে তোমার পুরো পরিবারকে মারবো বলে ফোনটা কেটে দেয়। রূপা তো ভয় পেয়ে যায়, কারণ তার মাকে তো সূর্য নিজের সাথে নিয়ে যাবে বলছে। এবার তো সূর্যরা সেই সমস্ত প্রিপারেশন প্রায় নিয়ে ফেলেছে, এবার নিয়ে যাবে। তখন রূপা ফট করে জোরে করে চিৎকার করে না বলে ওঠে যে না, মা আমাদের কাছেই থাকবে, মা আমাদের কাছ থেকে এসেছে, আমাদের কাছেই থাকবে, আপনার সাথে যাবে না। তখন সূর্য বলে কেন তুমি এই সময় জেদ করছো? সাক্ষ্যদীপও বলছে, বলে মা কোনোদিনও ওই বাড়িতে যাওয়ার কথা বলেনি, তাই মা সুস্থ হবে, তারপর যদি মা যেতে চায় তখন মা যাবে, এখন মাকে আমরা পাঠাবো না, বাবা ভালো ডক্টর দিয়ে চিকিৎসা করাতে পারবে। তখন সূর্য বলছে দেখো এই সময় আমার দেখাশোনাটা খুব জরুরি ছিল, আমরা তো ফ্যামিলি। সাক্ষ্যদীপও তাই বলছে। তাও রূপা বলছে না, আমার বাবা যা করে করে নেবে। তখন রূপার কথা বাধ্য হয়ে বলে আচ্ছা ঠিক আছে, মায়ের জন্য যখন তোমার এতটাই চিন্তা, তখন ঠিক আছে মাকে তুমি নিয়ে যাও। আর একটা শর্ত আছে আমার, একজন ওয়েল ট্রেন্ড নার্সকে কিন্তু আমি তোমার মায়ের কাছে পাঠাবো দেখাশোনার জন্য, এটাতে কিন্তু তোমাকে রাজি হতে হবে। তখন রূপা সেটাতে রাজি হয়ে যায়। এদিকে অলি বলছে হ্যাঁ হ্যাঁ যাও, মাকে তুমি নিয়ে যাও, এমনিতেও মার জ্ঞান ফিরে মা সবার আগে তোমার কথাই বলবে, তুমি নিয়ে যাও। বলে হ্যাঁ তো তুমি জানো না যে আমি মায়ের মেয়ে তোমার থেকে বেশি? বলে হ্যাঁ সেই জন্যই তো বললাম তুমি নিয়ে যাও। তখন সাক্ষ্যদীপরা বলছে কি করছো তোমরা দুজনে এই সিচুয়েশনে? তখন যাই হোক এই সমস্ত কথাবার্তা হওয়ার পর সাক্ষ্যদীপে ফাইনালি দীপাকে নিয়ে যায় আর কি। এদিকে তো বাড়িতে দীপার চিকিৎসা চলছে, আর ওদিকে তরিদ্দার সমস্ত কিছু প্রোটেকশনের ব্যবস্থা করে দিয়েছে, মানে আর ঘর বাড়ির সমস্ত ক্লিন ফ্লিন সবকিছু করে এবার বাইরের লোকও আসতে পারবে, মানে কোনো ইনফেকশন ছড়াবে না, এরকমই কিছু ব্যবস্থা করে দিয়েছে। এবার তো রূপা বলছে যে তরিদ্দা, মানে তরিদ্দাকে বলছে আর কি যে আপনি এখানে থাকুন না। তখন তরিদ্দা বলছে তুমি চাও যে আমি এখানে থাকি? বলে হ্যাঁ, আপনি তো মায়ের দাদা, তাই এখানে থাকলে ভালোই লাগবে। আর মনে মনে বলছে এখন সবার একসাথে থাকাটা খুব জরুরি মিশকার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য। এদিকে দেখা যাচ্ছে সেই মুহূর্তে কলিং বেল বাজছে, তখন রূপা যাচ্ছে ছুটে দরজা খুলতে। আর ওদিকে সূর্য তার লাগেজ গোছাচ্ছে, চারু আসে, এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। সূর্য বলে যে আমি কটা দিনের জন্য বাইরে যাচ্ছি, হ্যাঁ এখন আমার মাথায় শুধু দীপা সুস্থ হওয়াটাই চলছে, দীপা সুস্থ হওয়া না পর্যন্ত আমি কোন ডিসিশনে আসতে পারছি না, ও সুস্থ হোক তারপরে বাকিটা ভেবে দেখা যাবে। অলিকেও বলে যায় নিজের যত্ন নিও বলে সূর্য বেরিয়ে যায়। দেখা যাচ্ছে যে সূর্য মানে রূপার যখন দৌড়ে দরজাটা খুলতে যায়, কারণ তরিদ্দারা তো চিন্তা করছে যে এই সময় আবার কে আসছে, হঠাৎ করে ভেতরে ঢুকে এলো ডাইরেক্ট। তখন রূপা দৌড়ে যায়, ভাবছে মিশকা। দরজা খুলে রূপা অবাক হয়ে যায়। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে সূর্য একজন নার্স হয়ে চলে এসেছে, মানে মেল নার্স, কারণ সূর্যই ঠিক করেছে যে ওই নার্স হয়ে সেই যে ওয়েল ট্রেন নার্সের কথা বলছিল সেটা সে নিজের কথাই বলছিল, সে এবার একজন নার্স হয়ে মানে দীপার টেক কেয়ার করবে আর কি। এটা দেখে তো সাক্ষ্যদীপের মা খুব খুশি। সূর্য বলছে চিন্তা নেই, আমি নার্সিংটাও জানি, আর আমি একজন ডক্টর, আইসিইউটাও কন্ট্রোল করতে পারি একা হাতে, সো আই ক্যান হ্যান্ডেল ইট। বাড়ির সবাই তো খুশি হয়ে যায়, তরিদ্দাও তো আগেই খুশি হয়েছে। সূর্য বলছে দীপা যতদিন সুস্থ না হচ্ছে আমাকে যদি এখানে থাকতে দেওয়া হয় খুব ভালো হয়। তখন সাক্ষ্যদীপের মা বলছে ইয়েস গ্রান্টেড, মানে রাজি হয়ে যায়। রূপাও খুশি তার বাবাকে এইভাবে দেখে। এদিকে তরিদ্দা বলছে আমাকে এখানে থাকতে বলা হয়েছে, তাহলে আমি আর ডাক্তার বাবু, আচ্ছা এখন তো নার্স বাবু, তো আমরা এক ঘরে থাকতেই পারি তাই না? এরকমই কথাবার্তা হচ্ছে আর কি। কিন্তু সমস্যার বিষয় এখানে তো পুরো ফ্যামিলি একসাথে আছে, ওদিকে কিন্তু অলি একা। চারুর কথা তো নয় বাদ দিলাম, সে তো মিশকার সাথে মিশে অলরেডি খারাপ কাজ করে ফেলেছে, কিন্তু এবার মিশকা অলিকে নিয়ে কোনো চাল চালবে না তো, সেটাই হচ্ছে ভাববার বিষয়। দেখা যাক আগামী দিনে কি হয়। সূর্য বলছে সে এক ঘরে থাকা যেতেই পারে, নো প্রবলেম, কিন্তু হয়তো আমার হবে না, কারণ হচ্ছে দীপা যেহেতু অসুস্থ, তো আমাকে 24 ঘন্টায় পরিষেবা দিতে হবে, আমাকে 24 ঘন্টায় ওর সেবা করতে হবে, তাই আমাকে হয়তো ওর সাথেই থাকতে হবে। রূপা মনে মনে বলছে যে আজকে তুমি মাকে খুব ভালোবাসো, আমি জানি বাবা, আগেও বাঁচতে, কিন্তু মা বেশি ভালোবাসে, আর আমি মাকে বেশি বিশ্বাস করি তোমার থেকে। মা তোমাকে সারা জীবন ভালোবাসবে, কিন্তু তুমি যে আগামী দিনে ভালোবাসবে এর কোনো গ্যারান্টি নেই, তাই আমি তোমাকে এই ব্যাপারে বিশ্বাস করি না। তবে তোমাকে এখানে দেখে মা খুব খুশি হবে, মা যখন জানতে পারবে, এমনটাই ভাবছে রূপা। এই বলতে বলতে আবারও কলিং বেল বাজছে। সাক্ষ্যদীপ বলছে আবার কে এলো? এবার তো দরজা আবার খুলতে যায় রূপা, খুলে দেখে আর কেউ নয়, এবার অলি এসছে তার ব্যাগপত্র নিয়ে। অলি বলছে যে মা কি কখনো বলেছে আমাকে, আমার নাম না করলেও কখনো কি বলেছে যে আমি তার মেয়ে নই? বলেনি তো। তাহলে তাহলে আমিও ডিসাইড করেছি আমিও এখানেই থাকবো, আমি বাবা মা সবাই এখানেই থাকবো। এই বলে অলিও চলে আসে ফাইনালি এখানে। এবার ফ্যামিলি ফুল কমপ্লিট। বলে যতদিন না মা সুস্থ হয়ে আমাকে বলছে চলে যেতে, ততদিন আমি এখানেই থাকবো, কোনো প্রবলেম আছে আপনাদের? সাক্ষ্যদীপ বলছে না না, আমাদের কি প্রবলেম হবে, থাকো, তুমি নিজের বাড়ি মনে করেই থাকো, এখানে আমাদের ভালোই লাগবে। রূপা এবার বলছে যে মিশকা এত চেষ্টা করার পরেও আমরা এবার সবাই একসাথে হয়েছি, আমরা ওই বাড়িতে যেতে পারতাম না, কিন্তু এই বাড়িতে সবাই মিলে এক হয়েছি,
যেটা হয়েছে খুব ভালো হয়েছে, আমি আর কাউকে আলাদা হতে দেবো না, এবার পুরো পরিবারকে এক করবো আমি, আর করবোই, এটা রূপা একদম জেদ ধরে নেয়। এদিকে দেখা যাচ্ছে সূর্য তো নিজে হাতে করে দীপার যত্ন করছে, দীপাকে কাপড় পরিয়ে দিচ্ছে, স্নান করিয়ে দিচ্ছে, পা হাত পা মুছিয়ে দিচ্ছে, এমনকি চুলো বেনুনি করিয়ে দিচ্ছে, শাখাপলা পরিয়ে দিচ্ছে, সিঁদুর পরিয়ে দিচ্ছে, টিপ পরিয়ে দিচ্ছে, সমস্ত কিছুটা এভরিথিং সূর্য করছে। আর ওদিকে অলি আর সাক্ষ্যদীপ মিলে দীপার জন্য স্যুপ বানাচ্ছে। অলি বলছে সেখানে কর্ন দেবে, সাক্ষ্যদীপ বলছে সেখানে দেবে না, এই নিয়ে তাদের মধ্যে তর্ক লেগে যায়। এবার কে বানাবে? তখন আসে সাক্ষ্যদীপের মা। তোরা কি করছিস বলতো? আচ্ছা, যার জন্য করছিস সে কেটে খেতে পারবে নিজে হাতে? পারবে না তো, তোরা কেন করছিস? সাক্ষ্যদীপ একবার বলে ও বানাচ্ছে, আর একবার অলি বলে সে বানাচ্ছে। এবার এই নিয়ে তো তাদের মধ্যে লেগে যায়। সাক্ষ্যদীপ তো বিরক্ত হয়ে চলেই যায়। তখন অলিকে সাক্ষ্যদীপের মা বলে, আচ্ছা এর মধ্যে কর্ন দিলে কি ভালো লাগবে? বলে হ্যাঁ, টেস্ট বাড়বে। বলে আচ্ছা ঠিক আছে, যাও তুমি নিয়ে এসে দাও। অলি তো বানাতে থাকে তার মায়ের জন্য স্যুপ। আর এদিকে সূর্যকে নিজে হাতে যত্ন করতে দেখে তো সবাই খুব খুশি। সাক্ষ্যদীপের মা বলছে আচ্ছা অন্ততপক্ষে বেনুনিটা আমাদের করতে দিন। তখন সূর্য বলছে না, যা করার এই নার্সই করবে। তখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হয় মিশকা। মুখে ফুলের বুকে রেখেছে। বলে হাই। বলে কে আপনি? সবাই বলছে। ফুলের বুকে সরাতেই তো সূর্যরা খুব রেগে যায়, রূপাও রেগে যায়। সাক্ষ্যদীপের মারাও বিশেষ একটা পছন্দ করে না। বলে আমি এখানে আসলে উনি কেমন আছেন এটা জানতে এসেছি। এবার তো রূপা বলছে ওই মিশকা, ওই একদম এখানে থাকবে না। তখন সূর্য বলছে ঠিকই বলেছো তুমি, ওই মিশকা। দিয়ে সূর্য অবাক হয়, রূপার দিকে তাকায় যে জয়ী, তুমি কি করে জানলে যে ওই মিশকা? মানে তোমার তো এই মুখটাকে চেনার কথা নয়, তো তুমি কি আগে থেকে চেনো ওনাকে? মানে হাও, মানে এরকম সূর্য প্রশ্ন করছে। সাক্ষ্যদীপের মা বলছে মনে মনে ঠিক বাবা তার মেয়েকে ধরে ফেলেছে। এরপর তো মিশকা বলছে যে তাই তো, মিশকা তো আমার বোন হয়, তোমার তো ওকে চেনার কথা নয়, তাহলে কিভাবে চিনলে? দিয়ে মিশকা যখন দীপার কাছে এগিয়ে যাচ্ছে তখন আবারও রূপা এগিয়ে আসে। ডোন্ট টাচ হার, একদম আমার মায়ের কাছে তুমি যাবে না। বলেছি না তুমি যাবে না আমার মায়ের কাছে। আবারও বলছে তুমি মিশকা, তুমি একদম আসবে না আমার মায়ের কাছে। মিশকা ফুলের বুকেটা রেখে দেয় ওখানে, কে জানে ফুলের বুকের মধ্যে ক্যামেরা ট্যামেরা আছে নাকি। রেখে দেওয়ার পর যখন দরজা দিয়ে যাবে সূর্য দরজাটা লক করে দেয়। দেখা যায় যে সূর্য এবার কি করে, দরজাটা সে কেন লক করলো, তাকে বেরোতে কেন দিচ্ছে না। সূর্য বলছে বারবার আমাদের ক্ষতি করবি, পালিয়ে যাবি, কোথায় যাবি তুই? তুই এত বড় ক্ষতি করতে চেয়েছিলি, তুই কি ভাবছিস তুই আমার চোখকে ফাঁকি দিবি? তুই জানিস না আমি কে? সূর্য কিন্তু খুব রেগে গেছে মিশকার উপর। সাক্ষ্যদীপের দেখে কিন্তু অবাক হচ্ছে। তুই মিশকা একদম মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল। বলে যে ব্যাগ থেকে টিকিট বের করে দেখেছি, আমি তো এখানে ছিলামই না, আমি জাস্ট এসেছি। তখন বলে এগুলো নকল জিনিস একদম দেখাতে যাবি না। বারবার করে কেন দেখাচ্ছিস সেগুলো? আমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য যে তুই মিশকা, সেই জন্য এগুলো সবসময় ব্যাগে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস নাকি? মিশকা বলছে আমি প্রমাণগুলো নিয়ে ঘুরি, কারণ আপনারা সবাই আমাকে সবসময় মিশকা ভাবেন, আর প্রমাণ না দেখালে আপনি তো বিশ্বাস করবেন না, তাই জন্য। এরপরে সূর্য আবারও যেন মারতেই যাবে মিশকাকে, তখন সেখানে তরিদ্দা আসে। দেখা যাবে এবার তরিদ্দা কি করে। তরিদ্দা বলছে আপনি আসেন কেন বাইদাবে এখানে? তখন সূর্য বলছে বল কেন আসিস বল। তখন মিশকা বলছে কারণ আমি একজন হিউম্যান, আমি একজন মানুষ, আমি দীপাকে চিনি, ওর এরকম মরণ বাঁচন অবস্থা আমি না এসে পারলাম না। তখন সূর্য মিশকাকে ধরে বলছে এই তোর এই নাটকটা বন্ধ করবি? তুই কি ভাবছিস তোকে আমি চিনি না? তোর এই মিথ্যে কথাগুলো আমি জানি না, তোর মনের মধ্যে কি চলছে আমি চিনি না, তুই এখানে দীপার ক্ষতি করতে এসেছিস, একদম মিথ্যে কথা বলবি না বলে দিলাম। সূর্য কিন্তু প্রচন্ড রেগে গেছে, একদম দাঁত মুখ কচিয়ে কথা বলছে মিশকার সাথে। মিশকা তখন ডাইরেক্ট জয়ীকে প্রশ্ন করছে জয়ী কে তোমাদের ক্ষতি করতে চায়, তুমি কি জানো এই সমস্ত ব্যাপারে বলো? মানে ইনডাইরেক্টলি জয়ীকে শাসাচ্ছে। কিন্তু রূপা মনে মনে ভাবছে মায়ের কি আবার কোনো ক্ষতি করবে নাকি, কি করবে, আমি মাকে কিভাবে আগলাবো। সূর্য তখন মিশকাকে বলছে ওর সাথে কি কথা বলছিস তুই, তুই আমার সাথে কথা বল, আমি আছি এখানে প্রেজেন্ট, আমার সাথে কথা বল। বল তুই আমার সাথে কথা বল মিশকা, তোকে কিন্তু আমি ভালো করেই চিনি, তোকে আমি দরকার পড়লে খুনও করতে পারি, এমনটাও বলে দিলাম। আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য কিন্তু সবকিছু করতে পারি, সত্যি কথা বল আমাকে। মিশকা এবার এতটাই নির্লজ্জের, এতটাই নিম্নমানের একজন মানুষ, সে মনে মনে বলছে যাক কমসে কম এইভাবে এতদিন পর তোর ছোঁয়াটা পেলাম আমি, ওর এই রেগে গিয়ে ছোঁয়াটা আমার কাছে অনুরাগের ছোঁয়া। বলেই যাচ্ছে কি হলো বল, উত্তর দে, ওদের এত বড় ক্ষতি তুই কেন করতে চাইছিলি? এদিকে মিশকাও সূর্যকে ছোঁয়ার চেষ্টা করছে, সূর্যের ঘাড়ে হাত দিয়ে বলছে ডক্টর সেনগুপ্ত প্লিজ নিজেকে সামলান। সূর্য হাতটা সরিয়ে দেয়। মিশকা বলছে আমি যদি মিশকা হতাম তাহলে আপনাদের ক্ষতি কেন করতাম, আমার বোন কি সবসময় আপনাদের ক্ষতি চেয়ে এসছে? যদি তাই হয় তাহলে আমি জয়ী ক্ষতি বা কেন করবো, ও তো আপনাদের বাড়ির লোক নয়। কি জয়ীকে প্রশ্ন করছে, কত চালাক, তুমি কি ওনাদের কেউ হও? তখন জয়ী বলছে যে উনি মনে হয় মিশকা নন, জয়ী তার পরিবারের কথা ভাবছে। জয়ীর কথা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। এবার মিশকা পুরো ব্যাপারটাকে ঘোরানোর জন্য জয়ীকে প্রশ্ন করছে কিন্তু বাইরে তুমি কি করে জানতে পারছো আমি মিশকা বা মিশকা নই? ডক্টর সেনগুপ্তের প্রশ্নটা তো একদম ঠিক। এমন তো না যে তুমি মিশকার সাথে আগে দেখা করেছো বা জীবিত থাকাকালীন তোমার সাথে মানে দেখা করেছে বা তুমি দেখা করেছো, পরিচয় ছিল। জয়ী বলছে আসলে আমি আপনাকে চিনি না, আপনার গলা চিনি, ওর জন্মদিনে আমি আপনার গলা পেয়েছিলাম, আর আমার মা আপনাকে টিস্কা নয় মিশকা বলছিল, সেই কারণে আমি বলছিলাম। মিশকা কত চালাক, বলছে তার মানে ধরে নেওয়ার বেসিসে একবার দীপা, একবার সূর্য, একবার
মানে এরকম ভাবে সবাই আমাকে অ্যাটাক করতে আসছে, মারতে আসছে, তো আমি যদি আমার মাথাটা শান্ত না রাখি তাহলে এবার কি হবে? মিশকার এই কথাগুলো শুনে কিন্তু সূর্য অবাক হয়ে যায়, আর ওদিকে রূপা একটু ভয় পেয়ে যায় যে মিশকা সত্যি কোনো ক্ষতি করবে না তো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।